আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসলাম ম্যাচটা পারবো। আমার গাছের ম্যাচটা গুলা অনেক পুক্ত হয়ে গেছে আবার বড় হয়ে গেছে। তো ম্যাচটা পারবো আজকে। ম্যাচটা দিয়ে বিকেট মাছ দিয়ে রান্না করব। তো ম্যাচটা আর অনেক ছিল, মামা নিছে পাইরা। মামা অনেকগুলা নিছে। তো আর কিছু আছে। ইনশাআল্লাহ ম্যাচটা আজকে পারবো, দেখতে পারবেন। তো জুরিরে বাউ করে নিতেছি। ম্যাচটা ফুলগুলো অনেক ভালো লাগে। কি বলবো প্রকৃতির কথা, বললে তো বলার শেষ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এটার থেকে শুরু করি। ম্যাচটা টক খাবো আজকে। তো ম্যাচটা পাতা দিয়ে টক খাইছিলাম কিছুদিন আগে। নিজে কইরা একটা জিনিস খাওয়াটাই একটা অন্যরকম স্বাদ। এটা যারা কইরা খাইছেন তারাই বুঝতে পারবেন, আর অন্যরা দেখবেন। ওই বাবা, কি শট খাইছে দেখো। পিঁপড়ার জন্য হারা যাইতো না যে অবস্থা। পিঁপড়া বহুত গন্ডগোল বাজায়। চিন্তা ভাবনা করলাম যে ম্যাচটা দি না পারলে ম্যাচটা দি পুক্ত হয়ে যাইতেছে, আর পুক্ত হয়ে গেলে খাওয়ান যেত না। ও, আবার দিয়ে হাতে লাগে। আয়ো আয়ো। কৃষি আমার প্রাণ, সেটা হইলো আমার একটা প্রতিভার কথা। তা কৃষিকে আমি অনেক ভালোবাসি, আর আমি চেষ্টা করি অনেক কিছু করার জন্য কৃষি নিয়ে। ইনশাল্লাহ সামনের দিকে আরো কিছু করব, আপনারা কম বেশি দেখতে পারবেন। এত ম্যাচটা নিচে ফালাই দিল কে? বুঝলাম না, মামাই ফালাইছে ম্যাচটা। গুলা দেখছেন নি? মামাই ফালাইছে পিঁপড়ার কামড় খাইয়া। মালয়েশিয়ার মাটিতে আজকে একটা আশ্চর্যজনক জিনিস করতেছি। আর অনেকগুলা ম্যাচটা ফুক্ত হয়ে গেছে। এটা ফুক্ত হয়ে গেছে, এটার থেকে বেশি বেশি নেওয়া যাইব। তো এটাও ফুক্ত হয়ে গেছে। আরে পিঁপড়া কামড় দিস না। ফুক্ত হয়ে গেছে অনেকগুলা, আগারে দিতে পারেনি। বাবা, কি শক্ত হয়ে গেছে। আজকে বহুদিন পরে এই স্বাদরা পাইলাম। হইলে বাংলাদেশে থাকলে, বাংলাদেশে আপনার এই এই শীতের দিনে ম্যাচটা টক, বুঝছেন নি? ম্যাচটা টক খাইলে আর স্যাঙ্গার হয়ে উঠতো, শরীর স্যাঙ্গার হয়ে উঠতো। তো আমিও আজকা মালয়েশিয়াতে খাইমু, কিন্তু আমার শরীর স্যাঙ্গার হয়ে উঠতো না। কেননা মালয়েশিয়াতে আপনার শীত নাই। কি নাই? উহু, কাটা বিন্ধা যায় হাতের মাধ্যমে। কি করি বলেন তো বন্ধুরা? ফুক্ত হয়ে গেছে, ফুক্ত হয়ে গেছে। কি করব, কিছু করার নাই। আর অবস্থা দেখেন, আমার বাগানে সব জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গল গুলা কেমনে মঙ্গল করি, এগুলা নেড়ে দিতে হইব। পাট শাক, ইনশাল্লাহ কালকে আবার পাট শাক খাইনি। বাগানটা একটু পরিষ্কার করে দিই। ধানকুনি পাতা হইলো, দেখতে পারতেছেন ধানকুনি পাতা। এই যে ধানকুনি পাতা দেখছো, ধানকুনি পাতা দিয়ে বড় হইতেছে। এই যদি একদিন ঝোল রান্না করে খাইমু। আর পাট শাক ইনশাল্লাহ আবার কালকে পাট শাক গুলা তুলালাম। কেননা পাট শাক গুলা আবার পুঁই শাক গুলা বড় হয়ে গেছে। আমার পুঁই শাক গুলা বড় হয়ে গেছে, দেখতে পারতেছেন। পুঁই শাক দিয়ে একটা ঝোল রান্না করবো মাছ দিয়ে।
পিঁপড়ার জন্য কিছু করা যাইতেছে না বন্ধুরা, কি করি বলেন তো? দেখেন পিঁপড়ার কি অবস্থা, লাল পিঁপড়া। মনে হয় যে আর এই স্বাধীনতা ভাইয়া বুঝছি, আমরা আর স্বাধীনতা নাই, বুঝছেন না? ম্যাচটার প্রচুর পরিমাণ পাইকে গেছে ম্যাচটা। সামনের দিকে ম্যাচটা চাষ করব আমি চিন্তা ভাবনা করছি। ম্যাচটা পাতার টক, তারপরে দে ম্যাচটা, এগুলা ভালো লাগে, চলবে বন্ধুরা, কি বলেন? ম্যাচটা পাইরা নিলাম, পিঁপড়ার কামড়ে খাইলাম। আজকে বিকেট মাছ দিয়ে ম্যাচটা আজকে বানাইমু। পাট শাক গুলা বড় হয়ে গেছে, এগুলা বা করে নিমু, দেখতে পারতেছেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। আসুন কাজের ফাঁকে একটু কৃষি কাজ করি, নিজে কিছু উৎপাদন করি, খাই ন্যাচারাল খাবার। আর বিশেষ করে আমার ফটকা মরিচের গাছটা আবার নতুন করে আল্লাহ দিলে কিছু ফুল ধরছে, কিছু ফটকা মরিচের সম্ভাবনা আছে, ইনশাল্লাহ হয়ে গেছে। ফটকা মরিচ আইতাছে, দেখতে পারতেছেন। আর মোটামুটি ভালো হয়েছে আমার ফটকা মরিচ গাছটা। বাকিটা আল্লাহ ভরসা, সামনের দিকে কি ফলন দেয় দেখি। আর একটা ফটকা মরিচ অলরেডি পাইরা নিমু, লাল ফটকা মরিচটা, বুঝছেন নি? এটা দিয়ে বীজ আবার তৈরি করবো। দেখতে পারতেছেন ফটকা মরিচটা, তো খুবই ফ্লেভার ভালো ফুটকা মরিচের। আমি এটা নিয়ে কাজ করতেছি, ফুটকা মরিচটা দেখি আর 10টা গাছ বানাবো। বানাইলে আমি নিজে বেশি খাই না, মানুষকে বলি যে নেন নিয়ে খান, কেননা এখান তো বিক্রি করি না, অনেক মানুষের খাওয়ার জন্য অনেকে শখ করে নিয়ে খা, তো অনেকে শখ করে নিয়ে খা, তাদেরকে দিই, এই আর কি। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতু জান্নাতুহু।